ইতিহাসের স্বর্ণযুগ থেকে আধুনিক বিজ্ঞান, ডক্টরেট আব্দুস সালাম থেকে ডক্টরেট এপিজে আব্দুল কালাম। কেন আমরা কৃতিত্বের ভাগ নেওয়ার সময় তাদের কেবল মুসলিম বিজ্ঞানী বলি, কিন্তু আদর্শিক প্রশ্নে সম্প্রদায়গত বিভেদে ডুবে যাই? ওমানের ইবাদি মুসলিমদের মতো একই কাতারে দাঁড়ানোর সাম্যবাদী চেতনা কি কেবল স্বপ্ন, নাকি সূরা মাইদার ৫ নম্বর আয়াত আর ইব্রাহিমিক ধর্মগুলোর এক ঈশ্বরবাদী দর্শন আমাদের এক মহাজাগতিক ঐক্যের দিকে ডাকছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ঐতিহ্যের সেই অদৃশ্য মানচিত্র যা সংকীর্ণতার দেয়াল ভেঙে মানবতাকে এক সুতোয় বাঁধার পথ দেখায়। পাকিস্তানের একমাত্র নোবেল প্রাইজ বিজয়ী বিজ্ঞানী ডক্টরেট আব্দুস সালামকে কেন্দ্র করে যে বিতর্কের সৃষ্টি হয়, তার মূলে রয়েছে গভীর কমিউনিটি ভিত্তিক বিভেদ। তিনি ফিজিক্সে অনন্য অর্জনের জন্য বিশ্বজুড়ে স্বীকৃত হলেও পাকিস্তানের কনস্টিটিউশনে আহমদিয়া বা কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করার কারণে নিজ দেশে তাকে নিয়ে এক ধরনের ডাবল স্ট্যান্ডার্ড লক্ষ্য করা যায়। একদিকে তাকে মুসলিম সায়েন্টিস্ট হিসেবে গ্লোবাল স্টেজে গর্বের সাথে তুলে ধরা হয়, আবার অন্যদিকে তার রিলিজিয়াস বিলিফের কারণে অনেকে তাকে মূল্যধারার ইসলাম থেকে বিচ্যুত বা খারেজি হিসেবে গণ্য করেন। এই ধরনের বিহেভিয়ার মূলত কৃতিত্বের ভাগ নেওয়ার সময় সংকীর্ণ আইডেন্টিটিগুলো আড়ালে রাখা এবং রিলিজিয়াস ডিবেটের ক্ষেত্রে সেই বিভেদগুলোকেই আবার বড় করে দেখার একটি সোশ্যাল কন্ট্রাডিকশন। একইভাবে ভারতের প্রখ্যাত নিউক্লিয়ার সায়েন্টিস্ট ও প্রাক্তন প্রেসিডেন্ট ডক্টরেট এপিজে আব্দুল কালামের পরিচয় বিশ্লেষণে দেখা যায়, তিনি পারিবারিকভাবে এবং ব্যক্তিগত বিশ্বাসের দিক থেকে একজন সুন্নি মুসলিম ছিলেন। দক্ষিণ ভারতের জিওগ্রাফিক্যাল কনটেক্সট অনুযায়ী তিনি সম্ভবত শাফিঈ রীতিনীতি দ্বারা প্রভাবিত ছিলেন, তবে তিনি নিজেকে কোনো সংকীর্ণ গণ্ডিতে সীমাবদ্ধ রাখেননি। পবিত্র কুরআন পাঠের পাশাপাশি তিনি সকল ধর্মের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন এবং একজন হিউম্যানিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তার ক্ষেত্রেও দেখা যায় যে, তার ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স তাকে কোনো নির্দিষ্ট লেবেল ছাড়াই একজন মহান ভারতীয় ও বিজ্ঞানী হিসেবে ইন্টারন্যাশনাল রেকগনিশন এনে দিয়েছে। ইতিহাসের দিকে তাকালে পারস্যের গোল্ডেন এজের মনীষীদের ক্ষেত্রেও একই চিত্র ফুটে ওঠে। মেডিকেল সায়েন্সে ইবনে সিনা, ম্যাথমেটিক্সে আল খোয়ারিজমি, ওমর খৈয়াম কিংবা নাসিরুদ্দিন তুসির মতো মনীষীরা মূলত তৎকালীন প্রধান ধারা অর্থাৎ সুন্নি বা শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। ইবনে সিনার পরিবার ইসমাইলি শিয়া মতাদর্শের হলেও তিনি নিজে হানাফি সুন্নি আইনশাস্ত্র চর্চা করেছিলেন। আল খোয়ারিজমি ও ওমর খৈয়াম ছিলেন সুন্নি, আর নাসিরুদ্দিন তুসি ছিলেন শিয়া। আধুনিক কালের কাদিয়ানি বা আহমদিয়া সম্প্রদায়ের সাথে এই প্রাচীন গণিতবিদদের কোনো সম্পর্ক থাকা হিস্টোরিক্যালি ইম্পসিবল, কারণ এই বিজ্ঞানীরা তাদের আমলের প্রায় ৮০০ থেকে ১০০০ বছর আগেই মৃত্যুবরণ করেছেন। এই সব আলোচনা থেকে স্পষ্ট হয় যে, আপনি শিয়া, সুন্নি, কাদিয়ানি, বড় কিংবা এবাদি, যে কোনো সম্প্রদায়ের হন না কেন, সকলেই এক আল্লাহ এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বিশ্বাসী। পবিত্র কুরআনের সূরা কাফিরুনের ৬ নম্বর আয়াত, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, পারস্পরিক কো-এক্সিস্টেন্স এবং অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য দলিল। একইভাবে সূরা মাইদার ৫ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে যে আজ তোমাদের জন্য উপাদেয় বস্তুসমূহ হালাল করে দেওয়া হলো এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তাদের খাদ্যদ্রব্যও তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্যদ্রব্যও তাদের জন্য হালাল। আর মুমিনদের মধ্যকার সচ্চরিত্রা নারীও তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তাদের মধ্যকার সচ্চরিত্রা নারীও তোমাদের পক্ষে হালাল, যদি তোমরা তাদেরকে বিবাহের হেফাজতে আনার জন্য তাদের মার প্রদান করো, বিবাহ ছাড়া কেবল ইন্দ্রিয় বাসনা চরিতার্থ করার বা গোপন প্রণয়িনী বানানোর ইচ্ছা না করো। যে কেউ ঈমান প্রত্যাখ্যান করবে, তার যাবতীয় কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে গণ্য হবে। এই ভার্সটি মূলত ইহুদি, খ্রিস্টান ও মুসলিম, এই একঈশ্বরবাদী তথা আহলে কিতাব বা এব্রাহামিক রিলিজিয়ন্স এর মধ্যকার সোশ্যাল ও রিলিজিয়াস কানেকশন এর এক উজ্জ্বল দৃষ্টান্ত। আধুনিক যুগে ওমানের ইবাদি মুসলিমদের মতো বৈচিত্র্যময় সম্প্রদায়ের মানুষদের একই কাতারে নামাজ পড়া বা একতাবদ্ধ থাকা একটি শক্তিশালী সাম্যবাদী আইডিওলজি হতে পারে। যখন ন্যাশনাল প্রাইড বা বিজ্ঞানের বড় কোনো অর্জনের প্রশ্ন আসে, তখন সমাজ অনেক সময় এই মনীষীদের সম্প্রদায়গত পরিচয় এড়িয়ে গিয়ে তাদের কেবল মুসলিম সায়েন্টিস্ট হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। অথচ রিলিজিয়াস ডিসকাশন এর ক্ষেত্রে সেই একই সম্প্রদায়গুলোকে আবার তীব্র ক্রিটিসিজম এর মুখে পড়তে হয়। মূলত পারস্যের গোল্ডেন এজ থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত এই বিজ্ঞানীদের আসল পরিচয় তাদের ধর্মীয় উপদলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তারা তাদের জ্ঞান ও সাধনার মাধ্যমে মডার্ন সায়েন্সের যে ভিত্তি স্থাপন করে গেছেন, তা আজ জাতি, ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে সমগ্র হিউম্যানিটিরও সম্পদ।
যখন আমরা একে অপরকে বর্জন করার পরিবর্তে কো-এক্সিস্টেন্স এর মানসিকতা গড়ে তুলব, তখনই প্রকৃত নলেজ ও সিভিলাইজেশন এর বিকাশ সম্ভব। আজকের আলোচনাটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও ভিডিও পেতে ভাইব অফ ঢাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন নাড়িয়ে দিন যেন কোনো আপডেট মিস না হয়, আর এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কি ভাবছেন তা আমাদের কমেন্ট বক্সে জানান। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।